Bulbuli ơi. Ôi áo xanh. বাজারে কিনতে লাগবে নি লাগবে এরে আমার লাগি ক্রিম আর শ্যাম্পু আইন দাও। আচ্ছা আচ্ছা শ্যাম্পু আর ক্রিম বেজার হইল না টুনটুনি তোমারে ক্রিম আইনা দিয়ে কিতা করতাম গরো বাদ থাকি তো আমি আটায় শ্যাম্পু ক্রিম আইনা দিলাম কই সেরা ছবিতে কোনো উন্নতি নেই কোম্পানির লোকে ডাইরেক্ট যোগাযোগ করা লাগবে এক সপ্তাহ কষ্ট হইতো আমার চিলকিলিকে তোমার কিতা লাগবে? আমার লাগি তোমার কোনটা আনা লাগতো না আমার তো সপ্তাহ আছে পুরুর লাগি ক্রিম আর শ্যাম্পু আনিলেইও আর গরো তো বাজার নাই বাজারটা খেউরে দিয়া করানির ব্যবস্থা করিলেইও। আচ্ছা ঠিক আছে আমি বাজার ফাটাইবার ব্যবস্থা করা আর তো তোমার কোনটা লাগেন না বাজার একটা কথা কই পয়লা যেদিনই করে ফাড়া দিছা দুইজনও আমি সমান কথা কইছি বারবারিকও মনে করাই দিই আস্তে আস্তে দেখা গেছে তুমি তাই স্লিপ করিলাম আমার টাকা পয়সা আছে আমি 2-3টা বিয়া করতাম পারছি আমার তফিক আছে তবে আমার গেছে এই গাঁৱত কিছু কিছু ছোট লোক হল আছে দরকারে তারা আইয়ালে দেখছি তার শরীরে বড় করে বইতো কিছু কিছু মানুষরে তার যোগ্যতা অনুযায়ী তার জায়গা অনুযায়ী তুমি তার রাখতা মাথার তুললেও সমস্যা দেখবাই বড়াই দিছে ওখান তা মনে থাকে না এটা লাগে তোমার চিন্তা করা লাগতো না এটা লাগে তো আর আমি আছি তোমার সংসারও তো বাক্কা দিন হয়ে গেল আমার তোমার খালি মনে করিয়া বাজার কোনটা দিল বাজার তো দিমু খালি এক গানও বাজার 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 দিরা আর একটা কথা আমার মান সম্মান ইজ্জত জেলা বহাল তাকে বাঁচাইয়া রাখা যায় তুমি তাই নৌবাটে চলবা এমন কোনো চলা চলিও না বা এমন কোনো কাম করিও না যাতে আমার বাণিজ্য যায় খামলা ওইটি আইছি না গুলজার বউ কই আইছি না না আইছে না তাই 2 দিন বাদে বাদে ওটা করে তাই আজকে আইলে 2 দিন আয় না ওটা করে এরে তুমি এটা খাম তাই এটা খামতে কি বিদায় করিল নতুন আর একটা খামর বেটি আর না না তাইরে বিদায় করার কথা কি তাইরে বিদায় করা লাগতো না এমনি গরিব হইলো এই মানুষটা একটু বালা আছে বুঝছো নি ওই তো সংসারই কোনো যা ঝামেলা থাকতে পারে এগুলো থাকি যাও কিছু কিছু গরিবরে ওই মন থেকে আমি মায়া করি হোল্ডে না আচ্ছা এখানে মাতিয়ার সময় নষ্ট করা লাগতো না যাও কি তুমি বাজারও যত সকাল যাইবাই তত সকাল তো বাড়িতে আইতে পারবাই আচ্ছা ঠিক আছে এখানে আমার মাথাত আছে যত সকাল যাইমু অত সকাল আইব আর ওখান কথা বাড়ির ভাড়া বাড়াইলে মাথাত খান খাবার দেওয়া থাকে না নাস্তা খেয়েও দিয়া ওটা খেয়াল রাখ তুই কই বেটা এম বাড়াই গেছি বে আয় বাজার গেছি নাই না দিবে নে সকাল আয় তোরকম আর কতবার বুঝাই ও খামর ফুলের কথা গেলে তাই না হচ্ছে বিচার তো আজকে তাই বেটে গরিব মানুষ হয়তো কোনো সমস্যা লেগে আজকে আইতে পারছে আফা তাই 2 দিন বাদে বাদে তো ওটা করে আজকে আইলে 3 দিনের মাঝে তাই আয় না আর গরিব গরিবের অত মাথা তুলই না বুঝছেন বেশি মাথা তুটি গেলে না আর নামাইতে পারবে না আর তুমি বেজার হয়েছিল না আমি বেজার হয়েছি না চিন্তা করলাম তাইনোর যদি মাথা গরম হয়ে যায় তাহলে তো বার করে দিলে তাই বেটে আর হয়ে যাই আচ্ছা গরম দিয়ে লেট হয়ে গেছে আমি যাইলাম তুমি মনে করি করে গিয়ে খাই দিও কষ্ট মষ্ট করিয়া বুঝছো নি আর মনে করি ঔষধ খাই দিও খাইমু চিন্তা করিও না এক ঔষধ আর তুমিও তো আমার বাসায় রাখছো রে সকালের ওষুধটা আমি খাবাইছি দুপুরে খাইয়া তুমি মনে করি ওষুধটা খাই দিও আর ও গজর বাইস আবার মাথু না যায় তাই নন গড় আছেন কোনো সমস্যা হইলে ডাক দিও খাইমু নে তুমি চিন্তা করিও না আসলে আমি কইলাম কিটা জানো নি আমার তুমি অভিশাপ দিও না আমার জায়গাটা কি উচিত আছিল আমি তোমার বরণ পোষণ ঠিক মতো করিয়া যাইতাম বিধির কি লিখন তুমি করাই আমার বরণ পোষণ খাইব নি ওষুধ এরে শুনো এটা চিন্তা করিয়া কিতা কথায় এটা চিন্তা কানুকা করিও না এটা চিন্তা করিয়া তুমি বেমার আজার আর বাড়াইবা ওই যাও গিয়া ধীরে মই গেলে সে তারা নানানটা কইব হোক কা তারা যদি একটা খামর ব্যবস্থা না করিয়া তো আমরা চললাম নাকি যাই হোক সাবধানে থাকবে যাইলাম এ রে হ্যাঁ একটু দাও না কেন কষ্ট হয় আমার একটু তো দৌড় হবে ও গাঠ ফরক গিয়া বই এখন ওর বাতাসটা আবার খুব ভালো লাগে বই গিয়া বাদে যাও
ডাকে ডাকে আমি তোমারে ভাই তুমি ওলা টাকা লাগে বুঝছো নি? কারণ হচ্ছে কি আর এই গরিব বকলরে মানুষে মায়া করে কুচো দেখো এই সময় তার এ ওই আবার এটা তুই তোর বিপদ দেখাইয়া আমার এই টাকাগুলো নিবি তুই দিকে এখন তোর দেওয়ার নাম নাই এগুলি তা গিলিয়া খাইলি আর গেল না যে বিপদের কথা হইয়া পাইসা টেকা নিয়েছিলাম বিপদ থেকে উদ্ধার হইতাম পারছি না। আমার বাচ্চা গোটা মারা গেছে হয়েছে। এই বেটাই ইলা মাতিস না টেকা নেওয়ার সময় তোর লগে কিতাওয়ালা কোনো কন্টাক্ট আসিনি না কথা আছি যে তোর বাচ্চা মারা গেলে তুই টেকা আমারে ফেরত দিতে না এটা কোন ধরনের মাত মাতস এই কথা কইয়া যদি নিতে তো তোরে আমি 20,000 টাকা একলগে দেই না সাহায্য করলাম নে ঋণ নিছত এগুলো আমার দেওয়া লাগবো আর যদি আমি তোরে সাহায্য করতাম তাইলে সাহায্য ওইগুলো আমি খুঁজলাম না নি তুই খরচ হইয়া নিছত তুই নিলে 1 সপ্তাহের কথা কইয়া ওখানে ওইগুলো 1 মাস আর 1-2 টাকা নিলে টাকা হইলো 20,000 তোরে বেচলে নি না তোর কোনো করে বেচলে 20,000 টাকা বাড়াইব শুন আমি কিছু কিছু ছোট লোক করলে ওটা লাগি দেখতাম পারি না তুই কারা কারা তোমার লগে কথা বদলাইলি ভাই সাহেব ইলাকান মাইতো না রাবা গরিব মানুষ টেকা নিছি টেকা তো মানে দিম আমার আরো কিছু দিনের সময় দে রোয়া ভাই সাহেব। এরে শুন খানো খানা আনা খামে আমার লগে মাতিস না তুই আমার আউয়া দি খাওয়া চাও তুই বুঝি তার দের আউয়ারে এই তুই 20,000 টাকা তুই আমার ও কিছু দিনের ভিতরে 2-3 দিনের ভিতরে কিলা দিলাইবি তোরে মনে কর আমি সময় দিলাম তুই খরচ কিতা তুই কার কাছ থেকে আইন আমারে দিবি তুই 500 টাকা রোজে কাম খরচ তুই আমার টাকা এগুলো মারতে গেলে তো তোর আরো দেখলাম তোর লগে আমার 2-3 মাসের লেফলাইট হয়ে যায় তুই আমার টাকা এগুলো কিলা দিবে না দিবে ওখন খোঁজা যা ভাই সাহেব ইলাকান মাত্রা এখানে বাবা রে বাবা আমি টাকা ভাই আমি তোর লগে মারতাম না তুই আমার লগে মারতে পারবে এই তোরে অন্য বাইন্দা তুই রাখমু আমার টাকা দিয়া তুই ছুটিয়া যাইবে তোর লগে আর কিলা মারতাম রে চুপচাপ আমার টাকা অনুবয়ে দে ভাই সাহেব বেচারা গরিব মানুষ আর কয়টা দিনের সময় দিল আপনার এই মতি সিংরা এই 100 খানা মারবো উচ্চত নিয়ে আসমানো মেঘর বদলা বড় বড় গাছ দেখবে চুপচাপ দেখা গেছে আমার তুমি অন্য ভালো হয়েছে তুই দেখাই আমি তোমার কিতা ভাই হই আপনার কিতা দেখো তুমি দিবা খাও তুমি দিলে আইবা এরে হুন তুই আমার লগে তোরে আমি অনেক বান্ধা তুই তোর দেখি কুকি আছে আমার টাকা দিয়ে ছুটে নিব আয় আমার বাড়িতে ইলাকান মাইতো না রাবা হিসাব আমি তো কইলাম মানে দিম রে তোমার টাকা আমি তো তোমার টাকা নিছি টাকা তো ফেরত দে অনু লাগবে কই 1 মাসের ভিতরে তো তোর খবর নাই তুই 1 সপ্তাহের ভিতরে দিবে কইলে তেতে আমার বাড়িতে কইলে না বলি হইছে আমি আটকে গেছি ওনে আমার দেখে তুই দৌড় দিলেই নে তোরে তো আমি আতে নাতে ফাওয়াই গেরি আমি ওটা তোর লাগাল মাইছি না তো তোর লাগাল মিলে না তুই আমার টাকা দিবে বাড়িতে তোরে বান্ধিলি ভাই বান্ধিলি ভাই মানে একটা সরম আছে না বাইন্দে দা তুই ভাই আমার 2টা মাসের সময় দিলাও রে ভাই আমি দিম নে বাবা রে বাবা 1 মাস 1 সপ্তাহ গেল কি ওখানে আরো 2 সপ্তাহ তুমি কি আমার কুটুম নি না আমার কোনো এটা হুন তোমরা লাখান ছোট লোক হলে গোল্লা গরম না করলে খাবে না তুমি বালা করি খাও আমারে কোন দিনের ভিতরে আমার টাকা দিবে নাইলে অনেক বান্ধি দিব কইছি 2টা মাসের সময় দিলাও রে 2 মাসের আগে আমি কোনো লাগানো মানে পারতাম না দেখা দিল আপনার সময় কিতা করবাতে তো কাজ নিতে করে মুখ বন্ধ কর তোরে দিলাম 2 মাসের সময় মনে রাখিস আমি যে দিছিলাম যদি এর ভিতরে আমার টাকা দিস না তোর বিটা তুই সারা লাগবো আমি তোর অকলতা দখল করবো ওখান মনে রাখিস কিতা লাগে আম্মা কোনো সমস্যা নেই বাইসাব কিতা লাগে আত্মা ধরে দেশ হয়েছে ও নাই তাইরে আমি লইয়া মানে কোনো সমস্যা নাই আম্মা তাইনের কথা কইতে পারলাম না তাই তো বাড়িত নাই তাই গরু আক্কা তারপরে আমি তার লগে মাতিয়া তারপরে জানাই বলে তাই না আইবা কিনা কিতা কইলা গরু বাইসা পাইবা আচ্ছা কোনো সমস্যা নাই ও আম্মা তে উড়ুবাই সাবরে তুমি আজকে হাইঞ্জা বলা ফাটাই দাও না খানে আজকে রাইট থাকিয়া কালকে একলগে গেলাম কি ও আচ্ছা কোনো সমস্যা না ঠিক আছে ইখান ঠিক আছে ও বড় ভাই সব দেশও আইছো উড়ুবাই সব কিলা খান আইবা বড় কত খাম কাজ আচ্ছা কোনো সমস্যা নাই আচ্ছা আমি আইব না তাইরে লইয়া তুমি চিন্তা করিও না আচ্ছা খাম কর রাখি দিয়া বাবা কি তুইছে আর কইস না গো বই বড় ভাই সব দেশও আইছো নাকটা ধরে তাই না হরির শরীর বালা না ও তার লাগে এখন আম্মা কইরা আমি যাইতাম বলা বাড়ি তার মাঝে তোরা লইয়া যাইতাম তার কোথাও কইছ কিন্তু আমার মনে হয় না তাই যাইবা তারপরে দেখি তাই না আপকা আবার পরে তাই কই যাইনি দেখি আপা আমরা দুইজন গেলে কি তাই খাইবা কিলা আর তাই তো অসুবিধা হইব এই তো আমি বুঝলাম আমরা দুজনে যদি বাড়িতে থাকি না তাই আমার একটু কষ্ট হইব তাই বাড়িতে আপকা তাই যদি দেখি কাজ বিনত করে তাই আমরা লোকে যাইনি তাইলে তো বালা আর নাইলে আমরা বাড়ির খানা মুরগিটি তো আছে তাই যে তারপরে আমরা তো আর চিন্তা করা লাগে না তাই যে কাম কাজ করে তাই তো কই মানে একটু কষ্ট করিয়া নিজে লইয়া ভাত খাই দিতা তুমি তাই তো দায়িত্ব দিয়া যাইবা মানে তাই একদিন আইলে 3 দিন ও আপনি আইছেন নি আপনারা আইলা খাইতে আপনি না আইলে পারতা হকন খানকা শেষ করে লিতি পুরো মুখ বন্ধ কর কি তা বলো তুমি তো লেট কর লাগে তাহলে তুমি
প্রতিদিনও লেট করো কোনো গো বই কালকে আমার বাড়ির যাওয়া লাগবো বুঝুনি আমরা দুজনও যাই মুড়ি তাকে কইমু যাওয়ার লাগে আমার মনে হয় না টাইম যাইবা টাইম যদি না যায় তাহলে তো তোমার সারা করে কাম করা লাগবে তাইলে আমি বুঝাই কইমু না 2 দিন কষ্ট করে সপ্তাহ মানিয়া নি থাকি তুমি গো বোন খালি সপ্তাহ গুছাই রাখিও ভাবি কোনো চিন্তা করবা না আমি তো আছি আচ্ছা ঠিক আছে ওখানে উন্দালে দি যারে গো বোন সকলটা সেরা সেপটা লাগিয়ে গেছে ওখানটা গিয়ে একটু জুচ্চাত করবি না আফা আমরা কদিন তার মধ্যে আগে বাড়ি যাই যে এরপরে দেখি কয়দিন থাকা যায় এ বেটা কথাবার্তা অতটা না ফেসাইয়া ধীরে ধীরে চান্দা তুই আমার মূল ঘটনাটা খো কিতা হয়েছে তোরে বেচারা কিতা হয়েছে আর তুই কেখানে বা বেচারা গেছে টেকা আনছিলি আনলে দেবলা বেচারা তুই টাইম কেমন লইছিলি আর টাইম তুই লইলেও বা বেচারা টাইমতে তুই টেকাটা খেনে না দিলে না ওখান তো তুই আমার ভালো করে বুঝাই এখন আমি ওই সব টাকাটা আনছিলাম বিপদে পড়া আমার পোয়া গুতা বেমার আসলো তো বেটারে বললাম যে ভাই সাহেব আমার পোয়া গুতা অসুস্থ দেওয়া আমার মানে টাকাটা দেওয়া বুঝছেন তোমার তো আল্লাহ দিস আমার দু বিপদে কুলাও আর কি দেওয়া ভাই আমার এখানে পোয়া খাই হইব আমি তো তোমার টেকা না দেওয়া বাগতাম না আমি তো গাঁও দেশের বেটা বললাম ভাই সাহেব আমি বুঝাই বেটা টেকা আনছি আমার আর কি 2-3টা তারিখ মিস হয়ে গেছে মিস হওয়ার কারণে আমি দিতাম পারি পোয়াটা মারা যাওয়ার পরে আমি বড় লান্তিত পড়ে গেলাম মন মানসিক আমার খুব মানে খারাপ হয়ে গেল এরপরে আমি হঠাৎ একদিন আমার রাস্তা দেখলাম রাস্তা তো আর কি আমার বেজত বাড়িত না বান্ধা তো রাস্তা তো ওখানে আমার আখতাইয়া তো রাস্তা তো তাই গাড়িও আসলা হগুড়ে ওখানে এইগুলো না বান্ধা তোরা তখন হয়তো আমার মান সম্মান করে গেল এরপরে পাওয়া তো দইটা আমি কোনো লাগান ছুটতে আইছি আমি বুঝতাম পারছি যে রিসামের নয়া টেকা হয়েছে তো চৌকে ফদ দেখেন তবে তুমি বিপদে হলে তার কাছে টেকা নিসলা তখন তোমারও বাচ্চাটা মারা গেছে এই জিনিসটা আসলে মানবিক চিন্তা ভাবনা করি অন্তত তোমার আরও কিছু সময় দেওয়া উচিত আছে এই ধরনের কথাবার্তা হওয়াবার ঠিক হয়েছে না যে তোমার বান্ধিয়া তো রাখতো টেকা না দিলে ইতা করতে ইতে করতো কিন্তু আমরা গাঁর বেটেও আজকে বিপদ অবস্থা এত জানিরও ভালো করে তোমার ফোয়া মরে গেছে তুমি কইছো না তারে কিন্তু তোমার এই ধরনের কথাবার্তা কথা ঠিক হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি আনাগামী কথা আর কেউ শুনাইও না আমি যে হিসাবে ফাইলে বিষয়টা বুঝাই শুনি না ভালো আনাগামী তুমি আর কেউ শুনাইবা তার খানো যাইব যাওয়ার পর তোমার আবার জামাই লাগো ও তো তুমি তো ঘুরে ফিরে তার লগে কিছু কথাবার্তা না টেকাটা তো আনছিল সত্যি ও তোমার বিপদ দিকে যদি একজন তোমার বিপদ যদি দেখে না যদি বুঝে না তার ভিতরে যদি এই মানবতা থাকে না তখন তার কিছু করার নাই মানে হয়তো তার জায়গা ঠিক এ টেকা দিছে তোমার খরচা দিছি তুমি তোমার সময় মতো দিলাইতা তোমার বিপদ আছে আমরা অথবা মাথা থাকি কইতাম পারি সময় লইয়া দিতাম পারি দেখ তুমিও দেখো কষ্ট মষ্ট করে টেকাটা জোগাড় করে নেই যদি দিলাইতা পারো তুমি যদি তোমার টেকাটা দিলাও তাহলে তুমি আদায় হয়ে যায় বেশি বিপদ মনে করলে যদি টাকা পয়সা দাও পারো একটা ইয়া করিয়া গুছাইয়া তুমি আমার কান্দা তাইলো আমিও কিছু তোমার সাহায্য করবো বুঝছেন এই বেজ্জত বা নয়াটে কইছে তো মানুষে মানুষ মনে করেন না বুঝছেন যাও আর লোক মাতি উঠে আর দামালে আইব তোমার যাও তুমি ওয়ালাইকুম সালাম তোমরা খারাপ মানুষ যাবো গাঁর বেটা বিপদ পড়ছে এখন তার বাড়ি ঘর বাঙি দিত তারা বান্ধিয়া তো রাখতো আর খারাপ তো না কই জানো বাড়িতে আপনারা একদম এটা আনাদা না আনাদা ও কই জানো ও ভাই আওতে মা উনি যাও যাইতাম বাজারও কিতা লাগবে না লাগবো খো ভাই দি আম্মা দি আইছে এটা আম্মা দি আইছে না বাবা বুঝছেন যখন আমি দেখলাম বাবা তা লাগবো না লাগবো বুঝতেই পারবো আমার তো আনা লাগবো আম্মা তো খান্দা তো তুমি জিকাইলাও না কেন আম্মা কিতা কিতা খাইতা বড় মাছ খাইতে দিন না মাংসটা কিছু কিছু আনতাম ও বাবারে আমার লাগে কোনটা আনা লাগতো না বুঝছো আমি তো খাওয়ার লাগিয়ে আইসি বেটা ও যে আমার ফুড়ি গুতারে দেখা তাইছি তোমারে দেখছি ও তো আমার আলাদা একটা ফুর্তি লাগে বুঝছো তোমরা যেটা খাও ওটাও আনি কোনো সমস্যা নাই আমার লাগে আলাদা কিচ্ছু আনার দরকার নাই রে আম্মা ইলাখান কই লইব নি কোসাই তুমি অতদিন বাদে আমরা বাড়িতে আইছো ইলা কিলা না খাইয়া যাইবা কি আর কিলা তোমার লাগে পছন্দ মতো জিনিস আনতা না কোসাই হ্যাঁ আচ্ছা রে শুনো তুমি আম্মারে জিকানির দরকার নাই আমি কইরাম তুমি মাছ মাংস সবটাও তুমি লইয়া আইও তুমি তো জানো আম্মা কিতা খাই না খাই তুমি অকলটা লইয়া আইও আমি খানে রান্ধিয়া দিব আর একটু আগে খাওয়ার মাতুন না জেড ইসলাম লইয়া মাতে কি তো হয়েছে জেড ইসলামের কোনো সমস্যা করছে জেড ইসলাম তখন 2 দিনের ঝুঁকি বাতরে হয় অন্য নয়াতে হয়েছে তো মানুষে মানুষ মনে করেন না মনে হয় বিপদ করিয়া ওই যে বিদ্রুমি আছে না এমন নয় গেছো তার খান্দাত কিছু পয়সা মনে হয় আনছি ও পয়সা আনার পরে তার যে কারণে আনছি তার ফুয়াগুতা বেমার আছে ও ফুয়াগুতা মরাই গেছে হাসপাতালে মরার পরে মনে হয় আর তার লোক দেখা সাক্ষাৎ করতে পারছেন না ও তাহলে তারা বিদ্যুৎ হয়ে লাগছে বাইন্দা রেখে তো টাকার লাগে ইয়াল্লা বিরজুমিয়া ফুয়াগুতা মরে গেছে আমিও শুনছিলাম বেমার হাসপাতাল আছে আর এটা মানুষে খোঁচানি বিপদও ফুরিয়া এই জেড ইসলামের মতো মানুষের কাছ থেকে খেনে টেকা আনে আর কি তাকেও নাই নি গাঁত আর যেসের কাছে তো গিয়া টেকা আনতে পারতো আরে বাবা বিপদ হলে মানে চৌকে ভোট দেবে হ্যাঁ কোনবা যাইতো না যাইতো মানে কোনো কিছু বুঝতে পারে না যাও বাদ দেও এটা ভাই মনে তার বিষয়টা পরে তাহলে আমি গেলাম কি বাজার আম্মা আমি যাইলাম বাজার বুঝছেন আমার কিছু সেবা নগরে বেশি আমি যাইলাম আর আইলাম আচ্ছা তে
এটা কিন্তু ওটা গাঁত বেজালো জলো হামাই আম্মা বেসালা হামাইন বলতে আসলে তাই তো চেয়ারম্যানও নাই মেম্বারও গাঁৱৰ মানুহে তান্ডে মান ও নানানজনে নানান চাই সমস্যা লইয়া আইন আর কি তাই সমাধান করবো ওখান নগফু এটারে কইল এটা যায় জামেলা থামাইতা নাই সেই তো বিপরীতই বলছে গ্রামের মানুষ টাউনের মানুষটাকে আরো বেশি পলিটিক্স খেলা হচ্ছে কোন পলিটিক্সর নিয়ে কোন সামনে দিয়ে হারাই দিব আমার সর সরল দামা এসে কোনখান থেকে কোনখান ওই বড় মাই ফস্তা কোন কিনা পাইতে না আচ্ছা তুমি তাহলে চিন্তা করো আমি তান্ডে বুঝাইয়া করি আপনি কি তা কথা মান চাই এমন লাগা পারো পারো দেরি করিও না ভালো চলি পয়সা বেজার হইল না আমার তুলা জাহাজে আমার লাগে আইতে পারলাম না নাইলে আমিও গেলাম নে বুঝছেন বুঝাই এখন যাবে এরে তুমি আইলে ভালো হইলো আব্বা আম্মারে আমি কি তার জবাব দিব তা তো তোমার কথা জিকাইবা না এখান তো জিকাইলাম তো তোমার বুঝাই কইয়া দিলাম তুমি কইও বুঝাইয়া যে আমার তুলা যায় যাবেলা আর ইনো যাওয়া কোনটা নাই আমি তো জ্ঞান আনমু তোমার আমি জ্ঞান আনমু না তোমার আচ্ছা তুমি গিয়ে আনলে ভালো হইব তুমি একটু সময় করে যাইও গিয়া আর গেলে কিন্তু সকাল বাটে যাইও যাতে কত সময় বইতে পারো আচ্ছা তুমি চিন্তা করিও না আমি সময় করিও যাইনি নে তো যাও কি সময় দেরি যায় আচ্ছা স্নিকো কই ভালো হইছে আমি আমার বাপর বাড়ি যাইলাম শুন তুই তোর কাম করিয়া না নি রান দিয়ে দিয়া সপ্তাহ গুছিয়ে যাইস কি টাইম টাইম লইয়া খাইবা আচ্ছা বাবা আমি রান্না রাখি আচ্ছা যাইবার সময় কিন্তু সপ্তাহ দেখিয়া শুনিয়া যাইস আচ্ছা যাও তোমরা দেরি করিও না যাও কি এবার সময় আর কি যাও ভাই সাহেব যাও কাল করে যাই যা আচ্ছা যাও আচ্ছা যাও খেয়াল করে যাইও আর কোনো অসুবিধা হইলে আমার ফোন দেন যান ভাই সাহেব একটা সাপ লাগাই তো যাই কি মানি এবার তো মাত্র বিকাল হইল এর মাঝে হইরা যাই তাই এবার তোমার ভাবি দুজনও বাড়িত না আমি খানি কুড়া কি খাইব কিলা রাতের খানির কিতা ব্যবস্থা করলা কি তৈরি রাইতকুল খানি পাইছা আমি ফ্রিজত রাখছি মনে করি রাতকে ওভেনে গরম করে খাইনি হ্যাঁ কি কিতা হোক ই তো দেখা যায় তুমি আমারে মারাই লিবা আমি এমনিও বাই ভাত তরকারি খাই না তুমি জানো না তোমার ভাবি তারা কইছো না আর এর মাঝে তুমি কইরা ফ্রিজর হে তুইছো ইসির খাইলে তো আমার নারী বুড়ি খলজা তিল্লি অলতা উপসি দিব তুমি এখন যাইতে যাও এক কাম করিও হাঞ্জা বাদে 8টা উঠা তুমি আইও আইয়া আমার হাজমা গরম গরম 4টা ভাত তরকারি রাইন দিয়া খাবাইয়া দিয়া তোমার দরকার হইলে তুমি আবার যাইবা কি ইয়াল্লা পাইছা আমি ইলাই মুখিলা আমার জামাই তো অসুস্থ আমি রাত্রে আইতে পারতাম না ও তো দিনও জেলা থইয়াও তোমার জামাই রে ওলা তুই আইবা আমি কিতা খাইতাম কিলা না আমি ফার্স্ট থাকতাম বাইসা দিনতান রেখলে রাখিয়ে ঠিক আছে হাঁকে রাখে যে সারে পাই রাত তো খেয়ে পাইতা না আর আপনি তো জানেন না তাহলে দড়ি দড়ি পেশাব পায়খানা করাই লাগে তে তো আমার ছোট বউয়েও ঠিক কথা কইছো তুমি খামো ফাঁকি বাজি করো শুনো গুলজারর বুক তোমার জামাই গরফন্য বাঙ্গা বেলা এখন ঠান্ডা এর মাঝে তোমার আর্থিক অবস্থা ভালো ওটা হিসাব করিয়া তোমারে আমি খামো রাখছি এর মাঝে দেখো তোমার বাবি দুজন গেছেন কি তারা নাকি আমারও এক বল আছিল যে তুমি আসো তুমি আমার আইন দিন দেখা পাইবা অন যদি তুমি তা করো আমি কিতা করবো তোমার তো আমার কোনো খামো রাখা যাইতো না বিদায় করা লাগবে ইয়াল্লা বাইসা ইলা কইবা না আপনার ঘরে কাম করিয়া তো আমি কোনো রকম চললাম আপনি যদি খান থেকে বার করিয়া দেন তেমন চল মুখিলা তুমি চলার লাগে তো আমি তোমার একটা ব্যবস্থা করে দিলাম আমি তো জানি তুমি আর্থিকভাবে সচ্ছল নাই তোমার জামাই করো পণ্য আমি যদি তোমার একটা ব্যবস্থা করিয়া না দিতাম তাহলে তো ইলেও চলতে হলে নতুন যে উঠকেই গিলাই না ওখান তো দেখা গেছে আমারে তুই তোমার জামাই বড় হয়ে গেছে আমি যে তোমার মালিক কতদিন ধরে যে তুমি আমার কোনো কাম করায় আমার প্রতি তোমার কোনো দায় দায়িত্ব নাই আমি যে উহাস থাকবো আমার দুইও বউ মাঝে একু বাড়িত নাই ইখান তোমার মাথাত নাই ওখান তো দেখা গেছে আমি তোমার রাখা যাইতো নাই আমার তো আমি চলতে গেলে আমি খাওয়া লাগাই খাইতে গেলে আমার মানুষকেও রাখা লাগে ইয়াল্লা বাইসা আপনি রাগ গুসা করবা না আমি যাইরাম বাড়ি আমি তো এক ব্যবস্থা করিয়া দিয়া আবার আই মনে আই আপনার হাজমা বাত্তর খালি রান্দিয়া দিন আচ্ছা ঠিক আছে এগারোই না কারণ কিতা নুনি আমার গুরু মান থেকে এটা অভ্যাস আমি হাজমা ভাত তরকারি খাই বাই কোনটা খাইলে আমার পেটে যারে না গিয়াইও যাইবা কিনে ভাত 4টা খাবাইয়া তুমি গেলা গিয়ে তার অসুবিধা যাও জি আচ্ছা বাইসা
হইলে আমার তো আবার যাওয়া যাবো তোমার তুমি কইস না মালিকর বউ তো এজন গেছেন তাই না আমার বাই বাপ তরকারি খাইতে হয় না আমি নতুন করে রান্ধিয়ে তোলাম একদিন যাইলাম তুমি তো বেজার নেই না বেজার না বাস্তবতা তো অন্য বিষয় বেজার না তারাইও খাবাইয়া তোমার ওষুধ খাইয়ে তাহলে একটা কথা আগের মধ্যে হইতো আগা টেকা দিব আমানুষ মানুষ আমরা যে দিতাম ওলা আমানুষ মানুষ হয়েছে হ্যাঁ দুই গুণের যোগ্য তাই বাতলে হইল অন্য মানুষের তাই মানুষ মনে করো সি 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 অন্য যে দিতাম মহিলা যত ফেকম বদলায় না খেতে তা ভাও কিন্তু টিকু খালা বলা খান তুমি যত টেকা দাও না খেতে যত তুমি আটটা পয়সা ওলাও না খেতে তোমার ভিতরটা কিন্তু কুৎসিত খালা এবং নোংরা তোমার ভিতরটা কুৎসিত খালা নোংরা দেখিও তুমি শেষ মেশ তোমার বড় খামর মানুষের একটু প্রতিষ্ঠিত রয়েছে সি 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 কোনো যে দিসলাম তুমি যে কর্মকাণ্ড করছো এই মানুষের কাম করছো নিকৃষ্ট পশুর চেয়ে নিকৃষ্ট কাম কিন্তু তুমি করছো কখনো সময় আছে মানুষের সম্মান দেওয়া ইক মানুষের মর্যাদা দেওয়া ইক টেকার গরিমে আর টেকার গরমে না মানুষের গেলে খারাপ ব্যবহার করা তা কি বিজত থাকার চেষ্টা করো চাইলে আমরা তোমার চুন খালে মাখাই গাও থেকে বিজা করে একটা মারতাম আমরা তা করলাম না তোমার বউ দুজন আসল তারা তা করার তাই করবা আর গুলজারের বউ তোমার কাছে অলরেডি 2 মাসের টাকা দেনের বাকি রয়েছে তখন দেওয়ার ব্যবস্থা করবা আর তো আমরা কিছু করার নাই গুলজার মনে কিছু নিও না সহ্য করে বইল গরিবের জন্ম হয়েছে আসলে বড় লোকের দ্বারা নির্যাতিত হওয়ার লাগে কি তার করবা এই ধরনের মানুষের আসলে মুখ একটা দেখে না দুইটা দেখে একটা দেখে মুখ আর ওটা দেখে মুখের আড়ালে একটা মুখোশ শয়তান আইও আমরা দেখি আবার জুয়ে তুমিও তো খারাপ ও তো চরিত্রহীন গরু দুইটা বউ থাকা সত্ত্বেও ছি শুনো তোমার সংসারও আমরা আর নাই দেখো আমি আসলে শয়তানের দোকান পড়ে গেছিলাম একটা কথা আছে না আত্মীয় ফিসলে পাও সুজনেরও ডুবে নাও আমি নয়া পয়সা পাইয়া আমি অন্ধ হয়ে গেছিলাম খার লগে কোন সময় কিতা ব্যবহার হতাম হারে কিলা মাথাইতাম আমার এখানে মাথা তাইছে না পয়সার গরমে আমি চৌকে পথ দেখছি না আমার ভুল হয়েছে তোমরা ওর মতো আমার মাফ করে দিলাম আমি জিন্দগিতে আর এই ধরনের ভুল করতাম না মাপ যদি তোমার চাও লাগে যারা লোক তুমি খারাপ ব্যবহার করছো তারা কাছে চাও ও আমি একটু করি